নেই পড়াশোনা করার মতো বইপত্র, নেই বাড়িতে ইলেকট্রিকের ব্যবস্থা, ভরসা শুধু সহপাঠীদের দেওয়া বইপত্র ও একটু সহযোগিতা। বাবা প্রায় 12 বছর আগে গত হয়েছেন, মা দিনমজুর। সংসারে শুধু মা ও মেয়ে। সকাল হলেই মা বেরিয়ে যান মানুষের বাড়ির কাজের খোঁজে। এই অসহায় মায়ের নাম জ্যোৎস্না রায়, বয়স আনুমানিক 55 হবে। স্বামী মারা যাওয়ার পর তিনি কাঁধে নিয়ে তুলে নিয়েছেন দুমুঠো ভাত রোজগারের দায়িত্ব। বাড়িতে মেখে রেখে চলে যান কাজে। মেয়ে ছবি রায় সাপটিবাড়ির হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। পড়াশোনা বলতে শুধু সহপাঠীদের সহযোগিতা। বাসস্থান বলতে ভাঙাচোরা দুটি একচালা ঘর, তাও আবার ঝড়ের 3 ফুটও হয়েছে বলে বৃষ্টি হলেই ঘর জলময় হয়ে যায়। এরকমই এক করুণ পরিস্থিতির সাক্ষী হয়েছি আমরা। আজ আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়বাড়ি বড়পেটার বাড়ি এলাকায়। জ্যোৎস্না রায় আমাদের প্রতিনিধিকে জানান, 12 বছর আগে স্বামী মারা গেছেন। তারপর সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। এক মেয়ে ও আমি, আমাদের দুজনের সংসার কাজ বলতে মানুষের বাড়ি ছাড়া আর কোনো উপায় নেই। মেয়ে ছবিরায় 9ম শ্রেণীতে পড়ে, কিন্তু তাকে বইপত্র টিউশন কোনো কিছুই দিতে পারিনি। থাকার ঘর ভাঙাচোরা, অনেক কষ্টে আছি। প্রশাসনিক কোনো সহযোগিতা যদি পায় তাহলে খুব উপকৃত হব। 9ম শ্রেণীর ছাত্রী ছবি রায় জানান, বইপত্র নেই বাড়িতে, বিদ্যুৎ নেই, তাই দিনের বেলা যতটুকু পড়াশোনা করা যায় বন্ধু বান্ধবীদের কাছে বইপত্র নিই ততটুকুই। রাতে তো কোনো পড়াশোনা করতে পারি না, কারণ বাড়িতে আলো নেই। বাড়িতে বিদ্যুৎ ও পড়াশোনার বইপত্র এবং যদি একটা থাকার বাসস্থান হয় তাহলে খুব ভালো হয়। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, পরিবারটির অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন থেকে শুধু মা আর মেয়ে খুব কষ্ট করে চলেছে। প্রশাসনিকভাবে নজর দিলে পরিবারটির খুব উপকার হবে এবং মেয়েটি পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যা অঙ্কিতা দেবনাথ বলেন, আমি ওই পরিবারটিকে চিনি। তারা অনেক দিন থেকে খুব কষ্টের মধ্যে দিন যাপন করছেন। আমি চেষ্টা করব প্রশাসনিকভাবে কোনো রকম সহযোগিতা যদি এই পরিবারটিকে করে তাদের পাশে দাঁড়ানো যায়। ময়নাগুড়ি সাপটিবাড়ি থেকে কিবরিয়া হোসেনের প্রতিবেদন, ধূপগুড়ি টাইমস। তোমার ছবি রায়। ছবি রে, কোন ক্লাসে পড়ো তুমি? 9 ক্লাস 9। কোন স্কুল? সাপটিবাড়ি। সাপটিবাড়ি হাই স্কুল। তো তোমার পড়াশোনার জন্য তুমি বইপত্র সব কিছু কিনতে পেরেছো? না, কিনতে পারিনি। কেন কিনতে পারোনি? পয়সা নেই তো, কিনতে কি করে? আচ্ছা, টিউশন পড়ো? না, টিউশন পড়ো না। তাহলে এখন পড়াশোনা কি দিয়ে চলছে তোমার? কি দিয়ে আবার? পড়াশোনা কিভাবে চলছে এখন তাহলে? যে লাইন নেই তো কি করে পড়াশোনা করবো? যে বন্ধু বান্ধব থেকে মানে নোটস প্ল্যান ওইগুলো দিয়ে পড়াশোনা করে। আচ্ছা, ও তোমাদের বাড়িতে বিদ্যুৎও নেই না? না, আচ্ছা, তো এখন তুমি কি চাইছো বলো? তো মানে আমার মানে পড়াশোনাটা যদি এরকম চালাতে পারে তো একটা মানে থাকার ঘর চাইলে ভালো হয়। পড়াশোনার বইপত্রগুলোও দরকার তো। আচ্ছা, কি নাম বললে তোমার? ছবি রায়। ছবি রায়। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ। 9-এ। তো এখন তো সন্ধ্যা হয়ে গেল, তো এখন তো পড়াশোনা করতে পারবো না। যে দিনের বেলা যতটুকু পড়াশোনা করতে পারি ওইটুকু ব্যাস। আর এই জায়গাটা কোথায়? এটা তো মধ্য সাপটিবাড়ি। মধ্য সাপটিবাড়ি। ঠিক আছে। জ্যোৎস্না রায়। জ্যোৎস্না রায়। এই জায়গাটার নাম কি বলেন? মধ্য সাপটিবাড়ি। মধ্য সাপটিবাড়ি। তো আপনার বাড়িতে কে কে আছে? 2 মা বেটি থাকে। 2 মা বেটি। স্বামী কতদিন আগে মারা গেছে? 13 বছর আছে। 13 বছর হচ্ছে। আর আপনি এমনি কি কাজ করেন? হাজিরা কাজ করে পাতা ছেড়ে। মানুষের বাড়িতে জমি জমা কিছু আছে? কিছু নেই। কিছু নেই। সরকারিভাবে কিছু সহযোগিতা পান? পাই না, একটা খালি পাই, ওইটা লাগে কিছু টাকা ঢুকে না। কত টাকা পান? 1000 টাকা। 1000 টাকা। সেটা কি প্রতি মাসে মাসে পান? হ্যাঁ, বলেন। যাই তো টিটিংয়ে যাই, কথা বলি বলে ঘর দাও ওরা শুনিয়ে না। তো দিল্লির আছে ওইলিয়াই পাচ্ছে, আর আমার নাই। তা আমার কি চান্দালে দেয়, চারিও পাশে জল পাচ্ছে, ওইটা করে দেখো নোয়াই না, এই ঠিক করনু আন্ধটা তো ওইখানে ডং হয়ে আছে। আপনার ঘরে তো একটা দরজাও নাই দেখলাম। দরজাও নাই, কিচ্ছুই নেই। ওটা কাজ করবো, ওরা ঘর বাড়ি ঠিক করবো না, খাবো কত? একদিন কাজ না করলে ভাত নাই আছে ভাত। হ্যাঁ, কাজ এখন আপনি কি কাজ করছেন এখন? এখন তো আলু তুলে নাই, ছেলে আলু তুলে হয়ে গেলে পাতায় ছিঁড়ি লাগবে। কোথায় কোথায় যান কাজ করতে? দূরে বালাপাড়া অতি না, ওই সাপটিবাড়ি উত্তিরা সাইকেল ধরিয়া, বৃষ্টি পড়ে তাপ। হ্যাঁ, সংসার কিভাবে চলে? কাজ করি, হাজিরা কাজ, পাতা ছিঁড়ে এইভাবে না যায়। আচ্ছা, মেয়ের বয়স কত? 15। 15 বছর। স্কুল পড়ে? কোন স্কুলে? সাপটিবাড়ি।
সাপ্টিবাড়ি স্কুল। মেয়েকে টিউশন দিতে পেরেছেন? পয়সা নেই ও, কীভাবে করবে? তাহলে এইভাবেই মেয়ে পড়াশোনা করছে? ওইভাবে ছাড়া কি পয়সাই দিতে পারি না, টিউশনি করলে কোথা থেকে দিব? তো দিদি আপনি এখন কি চাইছেন? সরকারি ঘরটা এইটাই সরকারি ঘরে কি আপনার নাম নেই? নাই ও। আর মেয়েকে চিনি, তারা খুব দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। আমি চেষ্টা করব আমরা পঞ্চায়েত ও কর্তৃপক্ষের মাধ্যমে যাতে তাদের কাছে কিছু সাহায্যের ব্যবস্থা করে দিতে পারি। বল। যেহেতু আমি নতুন পঞ্চায়েত, আমার ভালো করে সব জানা নেই, তো আমি চেষ্টা করব যাতে তাদের কাছে কিছু আর্থিক সাহায্য কিছু পৌঁছে দিতে পারি। আচ্ছা, আপনার নাম? অঙ্কিতা দেবনাথ। আপনি পঞ্চায়েত সদস্য তো? হ্যাঁ। কোন গ্রাম পঞ্চায়েত? সাপ্টিবাড়ি 2। মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম। এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। মোবাইলের সাথে সাথে টিভি, ফ্রিজ, এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে। আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার। আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল কোর্টটির গলির পাশে। যোগাযোগ নাম্বার 9832494401 অথবা 9832019206।